হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের সাথে একটা নতুন অ্যাপস নিয়ে কথা বলতে আসলাম। অ্যাপসটি হচ্ছে ট্র্যাক সলিড অ্যাপস। আমরা যারা গাড়িতে বা মোটরসাইকেলে জিপিএস ট্র্যাকার ইউজ করি, এটা সেরকমই একটা অ্যাপস, সেরকমই একটা ভেন্ডর। তো আমি এই অ্যাপসটি ইউজ করছি প্রায় 6 বছর হলো। এই ভেন্ডর হচ্ছে চাইনিজ একটা ভেন্ডর, সেখান থেকে আমি ট্র্যাক সলিড একটা জিপিএস ট্র্যাকার কিনেছিলাম। তো তারা তখন আমাদেরকে মানে আমাকে এই ট্র্যাক সলিডের ইউজার আইডি এবং পাসওয়ার্ডটা আমাদেরকে দেয় আর কি। তো দিলে হচ্ছে আমি আমার লোকাল যে ইলেকট্রিশিয়ান আছে তাকে দিয়ে আমার গাড়িতে ইনস্টলেশন করে নেই, এবং আলহামদুলিল্লাহ 6 বছর ধরে খুব ভালো সার্ভিস দিচ্ছে। এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এই বর্তমানে এত এত জিপিএস ট্র্যাকারের ভিড়ে একটা ফ্রি জিপিএস ট্র্যাকার, দ্যাট মিনস এই জিপিএস ট্র্যাকারটাই আমাকে তারা মোটামুটি লাইফ টাইমের জন্য দিয়ে দিয়েছে। হ্যাঁ, শুধুমাত্র মোবাইলের সিমে কিছু টাকা রাখতে হয় জাস্ট ফর ট্র্যাকিং করার জন্য, আর কিছু না। তাও ধরো 6 মাসে হয়তো 100 টাকা ভরালেই চলে। তো চলো আমরা দেখে নেই আজকের জিপিএস ট্র্যাকার অ্যাপসটি কীরকম এবং কীরকম কাজে দেয়। তো ইউজার আইডি পাসওয়ার্ড দিচ্ছি। ইউজার আইডি পাসওয়ার্ডটা দিয়ে হয়ে গেলে আমরা ট্র্যাক সলিড অ্যাপসে ইনস্টল করে ট্র্যাক সলিড অ্যাপসের ভিতরে প্রবেশ করব। তো এটা লগ ইন করলেই সরাসরি হচ্ছে গাড়িটি কোন লোকেশনে আছে সেটা দেখায়, এবং রেড হয়ে আসছে তার মানে হচ্ছে গাড়িটা এখন হচ্ছে অফ কন্ডিশনে আছে। আমার গাড়িটি আসলে আমার গ্যারেজে আছে, অফ কন্ডিশন দেখাচ্ছে। তো এটা যদি ড্রপ ডাউন বাটনটা আমরা ক্লিক করি তাহলে এরকম ট্র্যাকিং, প্লেব্যাক, জিওফেন্স, ডিটেলস, কমান্ড, অ্যালার্ট, কনসোল এবং মোর নামক কিছু ফাংশন পাওয়া যায়। যে মোড়ে ক্লিক করলে আমরা মোটামুটি আরও হচ্ছে দুটো আনবাউন্ড এবং হচ্ছে শেয়ার নেভিগেশন, এই কয়টা ফাংশন পেয়ে যাই। আনবাউন্ড মিন্স হচ্ছে এই অ্যাপসটা ইনস্টল করার পরে আমাদের যে জিপিএস ট্র্যাকারটা থাকে সেই জিপিএস ট্র্যাকারের যে আইএমই নাম্বারটা দিয়ে এই অ্যাপসে অ্যাড করে নিতে হয়। অ্যাড করে নিলেই জাস্ট ডিভাইসটা কাজ করে। তো আজকে আমরা হচ্ছে তো প্রথম প্লেব্যাকটা দেখি। প্লেব্যাকে ক্লিক করলে আমরা হচ্ছে স্টার্ট টাইম সিলেক্ট করে দিব। স্টার্ট টাইম এবং ইন টাইমটা দিয়ে দিচ্ছি। স্টার্ট টাইম মনে করো হচ্ছে এখানে প্রথম 3টা ডিজিট হচ্ছে দিন এবং পরের দুটো হচ্ছে সময়, আমরা দিয়ে ওকে করে দিচ্ছি। আমরা যখন প্লেব্যাক দেখব আমরা এটা প্রিভিয়াস হিস্ট্রিতে কখন গাড়ি কোথায় কোথায় চলেছে এই প্লেব্যাকটা আমরা দেখতে পাবো। তো আমরা এই প্লেব্যাকটা দেখতে পাচ্ছি, এখানে গাড়িটি হচ্ছে 31 তারিখে মোটামুটি এই এরিয়াগুলোতে চলেছিল। এরপরে আমরা যদি এটা প্লে বাটনটা ক্লিক করি তাহলে মোটামুটি দেখাবে যে গাড়িটি হচ্ছে কিভাবে মুভ করছিল এবং গাড়ির স্পিড কত ছিল এবং গাড়ি টোটালি কত কিলোমিটার রান করেছে এই ডিটেলসটা দেখাবে। এই যে আমরা দেখতেই পাচ্ছি 20, 44, 20 কিলোমিটার স্পিড, এরকম স্পিডে গাড়িটা যাচ্ছিল এবং এখান থেকে আবার গাড়িটা ব্যাক করে আবার তার আমরা কোথায় কোথায় যাচ্ছিলাম সেই লোকেশনগুলি ফুললি দেখাচ্ছিল আর কি গাড়িটা। তো অ্যাপসটি অসাধারণ আর কি। এক কথায় এই অ্যাপসের মাধ্যমে আমরা এই ম্যাপস দেখতে পাচ্ছি, এবং আমরা জিও ফেন্স করতে চাই। এই জিও ফেন্স একটা বাটন আছে, জিও ফেন্সে ক্লিক করলে আমরা হচ্ছে এই জিও ফেন্সের মাধ্যমে কিন্তু আমরা আইডেন্টিফাই করতে পারি যে গাড়িটা আমার এরিয়ার বাইরে চলে গেছে কিনা। যেমন আমার গাড়িটা এখন গ্যারেজে আছে, আমি যদি এই গ্যারেজে জিও ফেন্সটা সেট করে দেই তাহলে এর বাইরে আমার গাড়ি গেলেই কিন্তু আমার এই অ্যাপসটা আমাকে অ্যালার্ম দিবে। হ্যাঁ, ঠিক এটা হচ্ছে একটা সিকিউরিটি ডিভাইসের মতো আর কি, যে গাড়িটা চুরি হয়ে গেলে বা আমি যখন কোনো হোটেলে বা সুপার মার্কেটে যাচ্ছি সেখানে যদি জিও ফেন্স করে দিয়ে সুপার মার্কেটে ঢুকি তাহলে গাড়িটা ওই এরিয়ার বাইরে গেলেই আমাদের দেখাবে। তো আমরা এখানে একটা জিও ফেন্স করে নিলাম হোম পার্কিং, এখানে ইন্টার এবং এক্সিট একটা অপশন আছে। তার মানে এই অপশন দুটো চুজ করে দিয়ে রাখলে আমাদের যেটা হবে সেটা হলো এই লোকেশনে ঢুকলেও অ্যালার্ম দিবে, বের হলেও অ্যালার্ম দিবে। তো মোটামুটি এখানে আমরা এখন যদি আমরা মোটামুটি পরের অপশনে যদি এই যে ট্র্যাকিংয়ে যাই তাহলে ট্র্যাকিংটা দেখতে পাবো, সেখানে গাড়িটা কোথায় আছে সেই ট্র্যাকিংটা দেখাবে এবং কি মোডে আছে সেটা দেখাবে। ঠিক একইভাবে আমরা যদি কমান্ডে ক্লিক করি, ডিটেলসে ক্লিক করি তাহলে গাড়ির ডিটেলসটা দেখাবে, আমাদের সিম নাম্বার থেকে শুরু করে এভরিথিংগুলো দেখাবে। এরপরে আমরা যদি মোটামুটি ধরো কমান্ডে ক্লিক করি তাহলে কিছু নোট দিবে। আর হচ্ছে যদি আমরা ডিটেলসে ক্লিক করি তো এই হচ্ছে মোটামুটি ফাংশনগুলো। তো
প্লাস ক্লিক করে অ্যাড ডিভাইসে ক্লিক করে এখানে যদি আমরা আরও আইএমই নাম্বার দিয়ে দিই, তাহলে আমরা একাধিক গাড়ি যদি থাকে আমাদের একই ট্রাক্সলাইট প্ল্যাটফর্মে, তাহলে সেটাও দেখাবে। তো মোটামুটি এই অ্যাপসটা মোটামুটি খুবই সুন্দর এবং চমৎকার, এবং তোমরা চাইলেও সেই গাড়ি, আমি এটা আলিবাবা থেকে কিনেছিলাম, আলি এক্সপ্রেসের মাধ্যমে। তোমরা চাইলেও সেখান থেকে কিনে নিয়ে আসতে পারো, একদমই ফ্রি, কোনো সার্ভিস চার্জ লাগছে না। এবং আমার কাছে অসাধারণ লেগেছে। আমরা কমান্ড অপশন দিয়েও এই গাড়িটাকে স্টপ এবং স্টার্ট করা যায়। আজকে শুধু আমরা অ্যাপসের ফাংশনটা দেখালাম, ইলেকট্রিক্যাল ওয়ারিংগুলো দেখালাম না, বিকজ এটা আমার আরেকটা ভিডিওতে দেওয়া আছে। সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।